কি হতে যাচ্ছে আগামীকালকে। ইতিমধ্যেই বাংলাদেশের 64 জেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। আগামীকালকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে আলেম ওলামাদের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবেন। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবেন। জামাত ইসলামের আহ্বানে খেলাফত, হেফাজত, চরমোনাই যত ইসলামী দল রয়েছে, ইসলামী দল সহ বাংলাদেশের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে যত মানুষ উপস্থিত হয় নাই তার চাইতে বেশি মানুষ আগামীকালকে ইসলামপন্থীদের সমাবেশে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। বলেন 30-40 লক্ষ মানুষের উপস্থিত হবে আগামীকালকের সমাবেশের মাধ্যমে। বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনৈতিক ইতিহাসের নতুন পথ চলা শুরু হবে, রাজনৈতিক মেরুকরণ হবে, নতুন ইতিহাসের সৃষ্টির মাধ্যমে ইসলামপন্থীদের পদযাত্রা নতুন করে শুরু হবে ইনশাআল্লাহ। গত 15 দিন আগে চরমোনাই সমাবেশ করেছে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। আজকে বাংলাদেশের ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়ে যেতে পারে, এই বাংলাদেশে আগামীতে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এইবারই কিন্তু প্রমাণ হবে বাংলাদেশে কারা ইসলাম চায় আর কারা ইসলাম চায় না। কথা বলেন না কেন? কত পার্সেন্ট লোক ইসলাম চায় আর কত পার্সেন্ট লোক ইসলাম চায় না, এইবার সেটা বাংলাদেশে প্রমাণ হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা মূলত চাই কোরআনের ক্ষমতা। জোরে বলেন কিসের ক্ষমতা? যেই দলই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনার ঘোষণা দেবে ওই দলের পক্ষেই আমরা থাকব, এবং তাদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ। রাসূলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে 72 জন পরিবারের সদস্যদেরকে সঙ্গে করে নিয়ে ইরাকের কুফা নগরীতে অবস্থিত হলেন। উপস্থিত হয়েছিলেন যেই জায়গাটিতে, সেই জায়গার নামটা কি ছিলেন? কারবালা। সেই জায়গার নাম কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করে খেজুর গাছে আঘাত করে লক্ষ্য করে দেখলেন রক্ত প্রবাহিত হচ্ছে। ইমাম হুসাইন বুঝতে পারলেন এই জায়গাটি হবেন শুহাদায়ে কারবালা। ইয়াজিদের বাহিনী চতুর্দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পরিবারদেরকে যখন ঘেরাও করে ফেললেন, ফোরাত নদীর পানি চতুর্দিক থেকে সেনাবাহিনীদের মাধ্যমে আবদ্ধ করে ফেললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বাহিনী কুফার সেই সময়ের শাসনকর্তা উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে 3টা প্রস্তাব দিলেন। কয়টা প্রস্তাব? প্রথম নম্বর প্রস্তাব, তোমরা যদি ইরাকের কুফা নগরীতে আমাদের যেতে না দাও, আমাদেরকে মদিনায় ফিরে যেতে দাও, আমরা এখানে থাকবো না, মদিনায় ফিরে চলে যাব। তখন জিয়াদের বাহিনী বলেছিলেন তোমাদের মদিনায় ফিরে যেতে দেওয়া হবে না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমরা কুফায় যেতে চাই, এখান থেকে ইরাকে যেতে চাই, সেই দিকে যেতে দাও। ইয়াজিদের বাহিনী বললেন তাও যেতে দেওয়া হবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, তাহলে তোমরা যে ইয়াজিদের হুকুম মেনে অন্যায় অত্যাচার জুলুম করতেছো, সেই ইয়াজিদ এখন অবস্থান করতেছে দামেস্কে, তাহলে আমাদেরকে দামেস্কে যেতে দাও। তখন জিয়াদের বাহিনী বলে না, তোমাদেরকে দামেস্কেও যেতে দেওয়া হবে না। তোমরা মদিনায় যেতে চাও, দামেস্কে যেতে চাও, ইরাকে যেতে চাও, যেখানে যেতে চাও না কেন, তোমাদের একটা সত্য মেনে নিতে হবে। সত্য কি? তোমরা আগে ইয়াজিদের খিলাফত মেনে নাও, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নাও, আমার হাতে হাত রেখে ইয়াজিদের পক্ষে আনুগত্য স্বীকার করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না, যে ইয়াজিদ ইসলাম বিরোধী কাজ করে, যে ইয়াজিদ মদ পান করে, আমরা প্রয়োজনে জীবন দেব, এই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করব, তারপরও ইয়াজিদকে আমরা খেলাফতের খলিফা হিসেবে মানব না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারবালার প্রান্তরে এক মর্মান্তিক করুণ ঘটনা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কারবালার ঘটনা সংগঠিত হয়েছে মূলত হক এবং বাতিলের ভেতরে। ইয়াজিদ চাচ্ছিলেন ইসলাম বিরোধী রাজতন্ত্র কায়েম করতে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছিলেন তার নানা রাসূলের রেখে যাওয়া ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত রাখতে। তাহলে কারবালার ঘটনার মূলত প্রতিদ্বন্দ্বী এবং দ্বন্দ্ব, লড়াই, সংগ্রাম, পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না, রাসূলের ইসলাম থাকবে কি থাকবে না, রাজতন্ত্র দিয়ে দেশ চলবে নাকি কোরআন দিয়ে দেশ চলবে, মূলত এই বিষয়কে কেন্দ্র করেই
সংগঠিত হয়েছিল। আমি কি আপনাদেরকে বিষয়টি পরিষ্কার করতে পেরেছি? লক্ষ্য করুন। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে পরিবার নিয়ে শাহাদাত বরণ করলেন এই জমিনে রাসূলুল ইসলামকে টিকে রাখার জন্য। আজকেও পৃথিবীতে, তাম পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, এমন লড়াই সংগ্রাম আছে না নাই? আরো জোরে বলেন। তাম পৃথিবীর 195টি স্বাধীন দেশ রয়েছে, বর্তমানে একটা দেশও বাকি নেই যেখানে 100% ইসলাম চলে। সুতরাং তাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা একতাবদ্ধ হয়েছে জমিন থেকে ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য। কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা যতই সংগ্রাম চেষ্টা করুক না কেন, তাদের মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে ইসলামের আলোকে নির্বাপিত করতে চাক না কেন, যুগে যুগে পৃথিবীতে ইসলামের আলোকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমরা যদি মানের বলিয়ান হতে পারি, ইসলামের উপর অবিচল টিকে থাকতে পারি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, মুখে মুখে ঈমানের ঘোষণা দেওয়ার পরে যদি তার উপর ইস্তিকামাত থাকতে পারি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, টেনশন নেই, ইসলামকে পৃথিবীতে প্রজ্বলিত করে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবেন কে? আমরা গত 16 বছরে বাংলাদেশে দেখেছিলাম সেই ফ্যাসিস্ট স্বৈরাচাররাই বাংলাদেশ থেকে দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গিবাদের মদদ দিয়ে, জঙ্গিবাদের ধোঁয়াশা উঠায়া ইসলামকে বাংলাদেশ থেকে নির্মূল করতে চেয়েছিল। তারা কি বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে পেরেছে? আরো জোরে বলেন, পেরেছে? বরং আমরা দেখতে পেরেছি স্বৈরাচাররা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। বলেন আল্লাহু আকবার। আগামীকালকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে আলেম ওলামাদের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবেন। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবেন। জামাত ইসলামের আহ্বানে খেলাফত, হেফাজত, চরমোনাই যত ইসলামী দল রয়েছে, ইসলামী দল সহ বাংলাদেশের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে যত মানুষ উপস্থিত হয় নাই তার চাইতে বেশি মানুষ আগামীকালকে ইসলামপন্থীদের সমাবেশে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। বলেন। আজকে আগামীকালকের সমাবেশ নিয়ে কিন্তু মানুষের মনে আলোচনা সমালোচনা কি হতে যাচ্ছে আগামীকালকে। ইতিমধ্যেই বাংলাদেশের 64 জেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। 30-40 লক্ষ মানুষের উপস্থিত হবে আগামীকালকের সমাবেশের মাধ্যমে। বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনৈতিক ইতিহাসের নতুন পথ চলা শুরু হবে, রাজনৈতিক মেরুকরণ হবে, নতুন ইতিহাসের সৃষ্টির মাধ্যমে ইসলামপন্থীদের পদযাত্রা নতুন করে শুরু হবে ইনশাআল্লাহ। তার মানে গত 16 বছর তারা চেষ্টা করেছেন ইসলামকে নির্মূল করতে, ইসলাম নির্মূল হয়নি। গত 15 দিন আগে চরমোনাই সমাবেশ করেছে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। আজকে বাংলাদেশের ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়ে যেতে পারে, এই বাংলাদেশে আগামীতে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে, আমাদের এক হতে হবে। সব ইসলামী দল, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়, এইবারই কিন্তু প্রমাণ হবে বাংলাদেশে কারা ইসলাম চায় আর কারা ইসলাম চায় না। কথা বলেন না কেন? কত পার্সেন্ট লোক ইসলাম চায় আর কত পার্সেন্ট লোক ইসলাম চায় না, এইবার সেটা বাংলাদেশে প্রমাণ হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা মূলত চাই কোরআনের ক্ষমতা। জোরে বলেন, কিসের ক্ষমতা? যেই দলই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনার ঘোষণা দেবে ওই দলের পক্ষেই আমরা থাকব, এবং তাদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ। তাদের পক্ষে থাকা কি? আল্লাহর কোরআন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করে দেবে। কোরআনের এই 4টে কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন হোক আমরা চাই না? এই জোরে বলেন, চাই না? তাহলে এই 4 কর্মসূচি যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই, 54 বছর যারা ক্ষমতায় ছিল, এসেছে, বিদায় নিয়েছে,
তারা কোরআন চালু করে নাই, তার মানে বোঝা গেল বাংলাদেশে কোরআন সুন্নাহর শাসন কায়েম করতে গেলে, কোরআন চালু করতে গেলে ইসলামপন্থীদেরকে আমাদের ক্ষমতায় বসাতে হবে। তার কারণ তারা ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে বাপদাদার নীতি দিয়ে দেশ চালাবে না, কি দিয়ে দেশ চালাবে? আর কোরআন যদি চালু হয়ে যায় তাহলেই বাংলাদেশে শান্তি আসবে, নতুবা শান্তি আসা সম্ভব